ছাত্রদের এই আন্দোলনে শুধু সমর্থন নয়, সব রকমের সহযোগিতা করবে বিএনপি। একই সঙ্গে দেশবাসীকে এই আন্দোলনে সামিল হবার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে কারাগারে থাকা দলের দুই স্থায়ী কমিটির সদস্যের পরিবারের সঙ্গে দেখা করে একথা বলেন মির্জা ফখরুল। বলেন, এবার তরুণরা জেগে উঠেছে, তাদের আন্দোলন পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। ছাত্রদের আন্দোলন এখন বিজয়ের দ্বার প্রান্তে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নেতাদের সঙ্গে দেখা করতে পারছেন না পরিবারের কেউ। দলীয় কর্মীদের নির্যাতন না করারও আহ্বান জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ছাত্র জনতাকে নির্যাতন পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানিয়েছে। সব ভয়কে উপেক্ষা করে এটাই হচ্ছে এইবারকার এই আন্দোলনের সবচেয়ে বড় যে দিকটা আমি লক্ষ্য করছি, যে মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে যে তারা জেগে উঠেছেন, যে জাগরণ তাদের সৃষ্টি হয়েছে। এবং আমরা যেটা সবসময় বলে আসছিলাম, তরুণদের জাগ্রত হবার কথা, সেই তরুণরা এবার জেগে উঠেছে। এই জন্যই আমরা অত্যন্ত আশাবাদী এই কারণে যে তরুণরা যেখানে জেগে ওঠে, ছাত্ররা যেখানে জেগে ওঠে, যুবকরা যেখানে ওঠে, সেই আন্দোলনকে সে পরাজিত করা কারো পক্ষেই সম্ভব না। আজকে এই ভয়াবহ দানবীয় যে ফ্যাসিস্ট সরকার, তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, এটা অবর্ণনীয়, ভাষায় বর্ণনা করা যায় না। শত শত ছাত্রকে তারা হত্যা করেছে। আবারও যখন আমরা দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে, আমি যেটা দেখলাম পত্রিকায় যে প্রায় 59 জনকে গণকবর, এর পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো হারিয়ে যাচ্ছে। চিন্তাই করা যায় না এটা। আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে, ছাত্রদের বিজয় অবশ্যই হবে।